রাজবাড়ির গোয়ালন্দে নুরা পাগলার মাজার আক্রমণ করা হয়েছে। এখন এই আক্রমণটিকে কেন্দ্র করে যে সকল টিভি রিপোর্টিং হয়েছে, কোথাও কোথাও বলেছে তৌহিদি জনতা, কোথাও কোথাও বলেছে সংঘবদ্ধ জনতা, কিন্তু এদেরকে উগ্রবাদী, সন্ত্রাসী, ওয়াহাবি এগুলো বলতে লজ্জা পায় এবং ভয় পায় মিডিয়াগুলো অনেকগুলো কারণে। যেহেতু মনে করে যে এরা সংঘবদ্ধ খুনি বাহিনী, এবং যেহেতু বাংলাদেশের সকল মিডিয়া কর্মীদের বা রিপোর্টারদের সাহস নাই এ বিষয়ে বলার, মূলত তারা ইসলাম সম্পর্কে কিছু জানে না, এটা একটি কারণ। বাংলাদেশের 99% মানুষ ইসলাম সম্পর্কে আসলে কিছুই জানে না। এই 99% মানুষ কোরআনও নিজের মাতৃভাষায় পড়ে দেখেনি। এই জনগোষ্ঠী এগুলি উগ্রবাদী, সন্ত্রাসী গোষ্ঠী। এরা হচ্ছে ধর্ম ব্যবসায়ী। মাজারকে তারা বলে ধর্ম ব্যবসায়ী, আসলে এরাই হচ্ছে ধর্ম ব্যবসায়ী। ভাই, আমরা যারা আল্লাহর ওলিদের মাজারে যাই, আমরা যারা মারেফায় বিশ্বাস করি, আমরা যারা সুফি সাধনায় বিশ্বাস করি, আমাদের ধর্ম বিশ্বাস আর ওদের ধর্ম বিশ্বাস এক না। আমাদের উপমহাদেশে তো বটেই, আমাদের বাংলাতে ধর্ম প্রচার করেছিলেন সুফি সাধকরাই, ওলিয়ারাই। মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ, নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ, শাহপরান রহমতুল্লাহ, শাহজালাল রহমতুল্লাহ, সুলেমান শাহ রহমতুল্লাহ, বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ, ওরাই ইসলাম প্রচার করে গেছেন। এই উগ্রবাদীরা তাদের ধর্ম প্রচারে সফল হয়নি বলেই আজকে পৃথিবীতে এদেরকে দেখে মুসলমানদেরকে বেজ্জতি হতে হয়। কারণ এরা সহনশীলতায় বিশ্বাস করে না, এরা আলোচনায় বিশ্বাস করে না। কারণ কি? কারণ হচ্ছে এদের আসলে কোনো যুক্তি নাই, এদের একটি দাবিও কোনো ভিত্তি রাখে না, একটিও না। ভাই, ওই যে ইয়াজিদিদের বংশধর বলছি, এই মোল্লা মৌলবীরা, এরা সবাই হচ্ছে ইয়াজিদি বংশধর। এরা হচ্ছে উগ্রবাদী, শয়তানের বংশধর। এদের সাথে কোরআনের শিক্ষার কোনো মিল নেই। শয়তান গোষ্ঠী। আল্লাহ যখন ইবলিসকে পাঠিয়ে দিলেন দুনিয়ায়, ইবলিসকে পাঠিয়ে দেওয়ার সাথে সাথে ইবলিসের বংশকেও পাঠিয়েছিলেন। এরা হচ্ছে এদের বংশ, এরা মানুষ না, বজ্জাত। 9 নম্বর সূরার 31 নম্বর আয়াত পড়লেই বুঝবেন, এই সকল মোল্লা মৌলবীদেরকে, এই সকল পুরোহিতদেরকে, এই সকল যাজকদেরকে যুগে যুগে তাদের অনুসারীরা উপাস্য বানিয়েছে। এদের এই মোল্লা মৌলবীরা যা বলবে এরা তাই করে। কিন্তু যারা সুফি সাধনায় বিশ্বাস করে, আল্লাহর আউলিয়াদের ভালোবাসে, তাদের মন উদার থাকে। তারা সঙ্গীত, নৃত্য ভালোবাসে। যারা সকল ধর্মের মানুষকে কাছে টানে। এরা মানুষে বিভাজন করে না, শুধু চেষ্টা করে এক সৃষ্টিকর্তার ভালোবাসা মানুষের ভিতরে সৃষ্টি করতে, যাতে করে মানুষের ভেতরে ঈমান থাকে। রাসূলদের যারাই এসছেন যুগে যুগে, তারা চলে যাওয়ার সাথে সাথে মানুষরা কুফরিতে নিমজ্জিত হয়েছে। বর্তমান দিনের মুসলমানরা অধিকাংশই কুফরি এবং শিরকে নিমজ্জিত। ইসলামের নামে যেগুলো প্রচলিত আছে, বিশেষ করে বুখারী ভিত্তিক, তাদের অধিকাংশই মিথ্যা। এরপরে বিভিন্ন যুগে যুগে তথাকথিত ইসলামিক আলেমরা ইসলামের ভিতরে অনেক কিছু ঢুকিয়েছে, তার সাথে আসলে মৌলিক ইসলামিক বিশ্বাসের কোনো মিল নাই। খুঁজে দেখবেন এদের নামাজ, এদের হজ, এদের জাকাত, এদের কোনো কিছুতেই আপনি গোজামিল ছাড়া প্রকৃত ইসলাম খুঁজে পাবেন না। সব জায়গায়, সব ক্ষেত্রে এরা ব্যবসা ঢুকিয়ে ফেলেছে।
হজ করতে গিয়েও তারা জমজম পানির ব্যবসা করে, হজ প্যাকেজের ব্যবসা করে। এমনকি আমি ওমরা করতে গিয়ে দেখেছি সেখানে চুল কাটা নিয়ে পর্যন্ত তারা বাটপাড়ি করে। এরা পাথর ছুটতে গিয়ে সেখানেও ব্যবসা করে। ইবলিসের বংশধর এই সকল অধিকাংশ মোল্লা মৌলবী, যাদের সম্পর্কে কোরআনে বারবার সাবধান করা হয়েছে। এরা পদে পদে ব্যবসা করে। এই যে আব্বাসী, করোনা ইব্রাহিম, তারপরে জেহাদি ফেহাদি যারা আছে, হামির হামজা, সবগুলো হচ্ছে ধর্ম ব্যবসায়ী। এদের হুঙ্কার দিয়ে এরা চেষ্টা করে মানুষকে বাধ্য করতে। কিন্তু আপনি সূরা ইমরানে পড়ে দেখবেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিহেভিয়ারটা কি ছিল তার সাহাবাদের সাথে। আল্লাহ বলছেন যে তারা যদি আসলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি তাদেরকে ভালো না বাসতেন, তাদের প্রতি দয়াবান না হতেন, তাদের প্রতি সৌহার্দ্যপূর্ণ না হতেন, তাহলে তারা ঈমান আনত না। আর ৮৮ নম্বর সূরার ২০ থেকে ২৫ নম্বর আয়াতগুলো পড়বেন, সেখানে দেখবেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার শাসনও উনি চান, কিন্তু এরপরে ওনাকে ঘিরে বিভিন্ন মিথ্যাচার বানিয়ে ওনাকে একজন জেহাদি, ওনাকে একজন শাসকে পরিণত করার চেষ্টা করেছে যুগে যুগে মৌলবীরা। এর ভিতরে সবচেয়ে বড় বজ্জাতি করেছে ইমাম বুখারী। এই বুখারী গং এবং ইবনে ইসহাক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবাদের যত অপমান করেছে মিথ্যা বানোয়াট ইতিহাস দিয়ে, আজ পর্যন্ত কোন কাফের, মুরতাদ, নাস্তিক এত অপমান করে। অথচ গবেষণা করে দেখলাম যে 11 শতাব্দীর আগে কোন ম্যানুস্ক্রিপ্ট, কোন দলিল, কোন কিছুতে বুখারীর কোন অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। কোন দালিলিক প্রমাণ দিতে পারবেন না। ইবনে ইসহাকেরও প্রমাণ দিতে পারবেন না। ইবনে ইসহাকের ভার্সন আছে বহু, একটা না বহু। এরাই ইসলামের এবং ইসলামের ইতিহাসে সবচেয়ে বড় ক্ষতি করে গেছে। কবর থেকে উঠিয়ে কাউকে যদি শাস্তি দিতে হয় তাহলে ইমাম বুখারী দিয়ে শুরু করা প্রয়োজন। আজকে যে কবর উঁচু করার কারণে নুরা পাগলার মাজার আক্রমণ করা হয়েছে, ভুলে গেলে চলবে না। এই বুখারীর কিন্তু কবরও উঁচু করা, ভূমি থেকে অনেক উঁচু করা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সে মদিনা রওজায় যেয়ে দেখুন, ওগুলি সব উঁচু করা ভূমি থেকে। জান্নাতুল বাকিটা বাদ দিলাম, সেটাও উঁচু করা ছিল, এটা পরে ওয়াহাবিরা ভেঙেছে। গোজামিল আর গোজামিল, আসলে ওদের ধর্মটাই আলাদা। ওরা হচ্ছে ইয়াজিদি ধর্মের অনুসারী। আমরা যারা ওলিয়া উলিয়ার পথে চলি তারা কলবের প্র্যাকটিস করি। আমরা মানুষের প্রতি ভালোবাসার প্রতিযোগিতা করি। আমরা মনে করি না সঙ্গীত ইসলাম বিরুদ্ধ, কারণ আমরা মনে করি আল্লাহর অলিরা মারা যায় না এবং তাদের মাজারে কবরের কাছে গেলে তারা আমাদের সংস্পর্শে থাকেন। যদি বলেন মাজারের কোনো শক্তি নাই, মাজারে ভেঙে ফেললেও কিছু করার নাই, কাবা ঘরেও তো বন্যা হয়ে বহুবার কাবা ঘরে রিকনস্ট্রাকশন করা হয়েছে, সেটার কি জবাব দিবেন বলুন? আসলে এই সকল উগ্রবাদীদের শক্তি হচ্ছে হুঙ্কার। এগুলো একটু সুন্নাহ নয়। তারা হেলিকপ্টারে চড়ে, এগ্রিমেন্ট করে ওয়াজ করে, তারা কোরআন পড়াতে পয়সা নেয়, তারা নামাজ পড়াতে ইমামতি করে বেতনভোগী হয়, তারা মানুষকে বোঝায় জানাজা নামাজ তারা না পড়ালে হয় না, তারা খতনা করতে পয়সা নেয়, তালাক করাতে পয়সা নেয়, তারা এটাকে প্রফেশন বানিয়েছে। কিন্তু আল্লাহর ওলিদের পথের পথিকরা
দুনিয়ার কোনো রিওয়ার্ডের জন্য পরোয়া করে না, করে নাই কোনোদিন। এটাকেই তারা ভয় পায়, এই অপশক্তি এটাকেই ভয় পায়। যারা মাজারকে কেন্দ্র করে ব্যবসা করে তাদের গুনাহ তারা বহন করবে, এদের সংখ্যা নিতান্তই কম। এখন আল্লাহর ওলিদের মাজার ঘিরে যদি কেউ ব্যবসা করে, এটা তারা জানে, আল্লাহর ওলিকে তো অসম্মান করা যায় না। আর এই সকল ব্যবসায়ী কতজনই বা আছে। কিন্তু এই ওয়াজের প্যান্ডেল টাঙিয়ে যে ব্যবসা করে, দেশের ক্ষমতা গ্রহণ করে চারিদিকে তাদের নিজেদের চালা চমুন্ডুদের পা টেপায়, যারা তাদের মানুষকে দিয়ে যারা ক্ষমতা দখল করতে চায়, ব্রেইন ওয়াশ করে, মুখস্থ করা মানেই মনে করে প্রকৃত কোরআন শিক্ষা, তারা কি ধর্ম ব্যবসায়ী না? অথচ আমরা মনে করি আল্লাহর ওলিরাই প্রকৃত জীবন্ত কোরআন। আমি জানি না নুরা পাগলা সে কতটুকু ইমানদার ছিল, এটা আমার বিষয় না, এটা উপরওয়ালার বিষয়। তার ভক্ত মুরিদরা যদি নির্দিষ্টভাবে তাদের ধর্ম পালন করে থাকে, এটা তাদের ওয়ে অফ লাইফ। কারণ তুমি এটা না করার কি? তুমি নিজেকে এত ইমানদার, এত বড় মুসলিম মনে করো, অথচ তুমি কোরআন জীবনে পড়েও দেখেনি। তুমি কখনো সুফি পথের পথিক যারা, আল্লাহর ওলিদের পথের পথিক যারা, সুফি যারা মারফাতের পথে হাঁটে, তাদের সঙ্গে এক মুহূর্ত তুমি বাহাস করে টিকতে পারবে না, তুমি জানো সেটা। কারণ তোমার হজ, তোমার জাকাত, তোমার তথাকথিত নামাজ, তোমার মাসলা মাসায়েল, কোনো কিছুরই ডিটেইলড ইনস্ট্রাকশন তুমি ইসলামে প্রতিষ্ঠিত করতে পারবে না। বুঝলে? মুনাফেকের দল, কাফেরের দল। আল্লাহর ওলিদেরকে যত অসম্মান করবে তত তারা সম্মানিত হবে। এখন এই সব কিছুর দায়ে, পরিস্থিতির পরিবেশের জন্য দায়ী হচ্ছে ইউনূস সরকার। ইউনূস সরকার যতই কন্ডেম করুক এই সিচুয়েশনকে, আজকে এই পরিস্থিতিতে এসে ঠেকেছে স্বরাষ্ট্রমন্ত্রী, উপদেষ্টা, আইন উপদেষ্টা ডক্টর ইউনূস সহ সবাই এ দায় দায়িত্ব নিতে। একটা কাজ করুন না কেন, তাদেরকে আমার সাথে বাহাস এ বসিয়ে দিন। আব্বাসী, করোনা ইব্রাহিম, এই আমির হামজা, আব্দুর রাজ্জাক, যারা আছে সবগুলিকে নিয়ে আসেন। আমিও 7টা মাজারের গদিনসী, নিয়ে আসেন। আমি সুলেমান শাহর রুহানি সন্তান, নিয়ে আসেন। আমি একাই যথেষ্ট, ইনশাআল্লাহ। দোহাইল্যান্ড এদেরকে ঠেকানোর জন্য, অসভ্য জনতাকে ঠেকানোর জন্য। আমি প্রমাণ করে দেব এরা কোরআন বিরুদ্ধ কাফেরের দল।